হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নাদার রিয়াকশন ভিডিও। আজকে আমরা রিয়াকশন দিব জুজুৎসু কাইসেন সিজন 3। আচ্ছা, জাস্ট হয়ে গেছে সিজন 3। এত এক্সাইটেড আমি কারণ নতুন বাংলা ডাব রিলিজ হয়েছে। বাংলা ডাব তো আশাই করা যায় না। বাংলা ডাব কেমন হয়েছে চলো দেখি, কোনো টাইম ওয়েস্ট না করে। ভাই রে ভাই, বাংলা ডাব ভাবতেই ভাল লাগতেছে। ডাব কেমন হয়েছে দেখার বিষয়টা খুবই এক্সাইটেড। বাংলা শুন না, আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। সেই দৃশ্য, সেই আগের দৃশ্য। এত মানুষ মরছে, এত মানুষ মরছে, আর বলার ভাষা নাই। দেখছো, খুবই খারাপ অবস্থা। আশেপাশে খালি ডিমন আর ডিমন। ছুরি হাতে কাকে জানি দেখা গেল। ভাই ছুরি হাতে একটা লোক দেখা গেছে, ভাই ছুরি হাতে একটা লোক দেখা গেছে। মারামারি করতে হলে তো খাওয়া দাওয়া করতে হবে। দৌড়ায়ও শান্তি পাওয়া যাইতেছে না, জায়গা বে জায়গার থেকে ধরে লয়ে যেতেছে। এই কে দেখছো নাকি? কি বুঝলা? মামলা খুব গম্ভীর। জুজুৎসু কাইসেন টালিং গেম। তোর এখন ক্ল্যান হেড হ্যাঁ? হওয়ার কথা ভাবা উচিত। ভালোই ভালোই, খারাপ না, বদলে ভালোই। মাকে মরে গেলেই ভালো হতো। সে যাকগে, যা হয়েছে ভালোই হয়েছে। ভালোই ডাব, ভালোই ডাব। কি দেখতে সুন্দরী হলেও কাজের নয়। একটা পুরুষকে সঙ্গ দেওয়ার ক্ষমতা ওর নেই। যে মেয়ে নিজের পুরুষের পছন্দ আহারে। মেনে চলতে পারে না, তার পিঠে ছুরি মেরে তাকে শেষ করে দেওয়াই ঠিক। এই দিক থেকে মাই বেশ ভাই রে বুদ্ধিমতী। ভাই, বাংলা অন্যরকম লাগতেছে। ওর চেহারা আর শরীর তো হুবহু মাকির মতোই। বাইরে শক্ত ভাব দেখালেও নিজের জায়গাটা ও খুব ভালোই বোঝে। এত দেরি হলো কেন? আচ্ছা, কোথায় তাই ছিল নাকি? এতক্ষণ? তোমার বাবা এখন মৃত্যুর সাথে লড়াই করছে। ক্ষমা করবেন, আমি এখানে থাকি বা না থাকি তাতে কি কিছু বদলে যাবে? এমনিতেও জেনিন ক্ল্যানের পরের উত্তরাধিকারী তো আমি।
আর আমার বড় ভাইগুলো তো বাবা, এক তাই একটা নাকি? অপদার্থ। আমি ওদের ছোট ভাই হওয়া সত্ত্বেও ওদের থেকে অনেক এগিয়ে রয়েছি। আর তোমার মেয়েরা তো এসবের মধ্যেই নেই। আর জিনিছি সে তো তোমার তো মুখটাই জঘন্য। তোমাকে দেখতে যদি একটু তোজির মতো হতো। দে দে ওরে ওরে দে ওরে শেষ করে দে। আমার বাবার অবস্থা শোচনীয় আমি ফাউল। জানি। এখন কি আমারও প্রাণ নেবে? আচ্ছা, তাহলে সবাই এসে গেছেন। ফাউল। কিছুক্ষণ আগে জেনিন ওর নাওবিত ভয়েসটা ভালো দিছে, ভয়েসটা ভালো দিছে। গেছেন। আহারে আমি ওনার উইল পড়ে শোনাবো, যা উনি আমার কাছে রেখে গেছেন। নাওবিত স্যারের ইচ্ছে ঠিক ছিল আছে, যে এই আমরাও উইল শুনি। তখনই পড়া হবে যখন মাস্টার ওগি জেনিন, মাস্টার জিনিচি জেনিন আর মাস্টার নাওয়াইয়া আচ্ছা। জেনিন আপনারা তিনজন একসঙ্গে সুস্থ মস্তিষ্কে উপস্থিত থাকবেন। আচ্ছা আচ্ছা, কারোর সুস্থ আপত্তি মস্তিষ্কে না থাকতে থাকলে হবে। আমি তাহলে পড়া শুরু করছি। শুরু করো। প্রথম শর্ত, নাওইয়া জেনিনকে জেনিন আচ্ছা। ক্ল্যানের ২৭তম উত্তরাধিকারী হিসাবে নিয়োগ করা হোক। দ্বিতীয় শর্ত, আমার সমস্ত সম্পত্তি, জুজুৎসু হাই এবং আমাদের গোপন আস্তানার বন্দী থাকা সব অভিশপ্ত শক্তি এখন থেকে নাওইয়ার অধিকারে থাকবে। তবে শর্ত হলো আচ্ছা। সেগুলো ব্যবহার করার জন্য নাওইয়াকে ওগি অথবা জিনিচির লিখিত অনুমতি নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম। লিখিত অনুমতি লাগবে। যদি কোনো কারণে সাতরু গোজো মারা যান অথবা কোনোভাবে উনি ওনার বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন, তবে তোজি ফুশিগুরোর সঙ্গে হওয়া চুক্তিটি কার্যকর হবে। মেগুমি ফুশিগুরোকে জেনিন ক্ল্যানে স্বাগত জানানো হবে এবং সেই হবে জেনিন ক্ল্যানের পরবর্তী আচ্ছা। প্রধান, সমস্ত সম্পত্তি এবং বাইরে, অভিশপ্ত বাইরে। শক্তির মালিক। কি? মেগুমি এ তো একদম ফুশিগুরো। অন্যায়। এই দুই ভাই তো কিছুই করবে না। ওদের মনে হচ্ছে ফুশিগুরোকে প্রধান বানালে আমি আমার অধিকার পাবো না, তাই চুপ করে বসে আছে। ফুশিগুরো আছে কোথায়? আজকাল কি করছে সে? বেশি কিছু জানি না, তবে শুনলাম যে ও টোকিওতে ইউজি ইতাদোরিকে খোঁজার মিশনে গেছে। সেটা আবার কি? ও হলো সুকুনার ভেসেল। তাহলে সুকুনার যাও আর ভেসেল। গিয়ে বড় কর্তাদের বলে দাও যে নাওইয়া জেনিন এবার সুকুনার ভেসেলকে শেষ করতে যাচ্ছে। আর ফুশিগুরো তো ওই ভেসেলটার আচ্ছা। সঙ্গে থাকবেই। একই সঙ্গে দুজনকে শেষ করে দেব। টোকিওতে এই ডিলা, সময় ডিলা প্রলয় শেষ শুরু করে। হয়েছে। সমস্যা নেই। ওখানে কখন যে কে মরবে সেসব ঠিক নেই। একবার যদি ওকে সরিয়ে দিই তাহলে বাকি সবটা এমনিতেই ঠিক হয়ে যাবে। জেনিন ক্ল্যানের আসল উত্তরাধিকারী তো আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম তুমি। তোমার ছাড়া আর কেউ আছে নাকি জেনিন ক্ল্যানে? সরে যাও। ইতাদোরি, এবার তুমি কি করবে? কি করবে এটা যদি? আর কিছু তো করার নাই। এটা যদি জীবন শেষ। ইউজি, তোমার ইনজুরিগুলো এখন কেমন আছে? ভালো আছি, কিন্তু ব্ল্যাক ফ্ল্যাশগুলো যেখানে লেগেছিল সেখানে একটু ব্যথা আছে। মনে হয় এগুলো সুকুনার জন্যই হচ্ছে। আমি বুঝতে পারছি যে ওর শক্তি আগের থেকে অনেক বেড়ে গেছে। খারাপ না, ভালোই জি। ভালোই চলে তুমি এত চলে। চিন্তা করো না। চাইলে তুমি জুজুৎসু হয়ে ফিরে যেতে পারো। আমাকে শোষো এবং বাকি ভাইদের চিতাভস্য আনতে যেতে হবে। আমি চিন্তা করছি না, আয় আয়, আর আমি আমার ফেরা বা না ফেরার চিতা ব্যাপারে বর্ষ। ভাবছি না। সুকুনা ফুশিগুরুকে ব্যবহার করে কোনো একটা বড় ষড়যন্ত্র করছে। আর এমনিতেও আমি হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ, প্রাণ নিয়ে ফেলেছি। আজ তুমি যাকে বাঁচালে, কাল সে যদি অন্য কাউকে খুন করে, তখন কি করবে তুমি? আমি আর কিচ্ছু করার নাই, কারোর সাথে থাকার যোগ্য নই। কিন্তু তুমি আমায় কেন সাহায্য করলে কিচ্ছু চোসো? করার নাই। তোমার ভাইদেরকে তো আমিই মেরেছি। জানি, কিন্তু সেটা একটা দুর্ঘটনা ছিল। আমার জায়গায় এসো বা কেচিজু থাকলেও একই কাজ করতো। দেখো, এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। ভাইয়ের পাশে থাকাই ভাই। চোসো এমনিতে ভালো আছে। চলো তাহলে ভাইয়ের পাশে থাকাই কিছু ভাইয়ের ধর্ম। অভিশপ্ত আত্মাকে শেষ করা যাক।
লেটস গো। হাহা দৌড়া 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 দৌড়া। হ্যাঁ বস আরেকটা। ও নাইস। দাঁত দিয়ে অ্যাকশন হবে। সেরা সেরা সেরা। কতগুলা দৌড়াইতেছে ভাই। চোষো কই? চোষো দৌড়াইতে দৌড়াইতে তো পোলাটা হাঁপাই যাইব মনে হইতেছে। কাস্ট এনার্জি শেষ হয়ে যাবো তো। এটাই তো একদম মাথা বরাবর, একদম মাথা বরাবর। এটারও দিস। আমাদের লড়াইয়ের সময় ইউজির শক্তির আন্দাজ পেয়েছিলাম, কিন্তু এখন ওর আক্রমণে একটা আলাদা দিক চলে এসেছে। অভিশপ্ত শক্তির উপর নিয়ন্ত্রণ তো আছেই, সঙ্গে ওর শারীরিক শক্তিও মারাত্মক। মারাত্মক মারাত্মক ভাই। বাংলা ডাব শুনলেই ভালো লাগতেছে ভাই। এতক্ষণ নিজের পুরো শক্তি দিয়ে লড়ছিলই না। তুমি তো ফাটিয়ে না দিচ্ছ না ছোট লড়টা ভাই। ছিল না তো। আবার সেই একই হায় হায় ও ফাটিয়ে দিচ্ছ। এটা আমি বারবারই বলবো। তবে মনে রেখো, হ্যাঁ ওখানে ঠিক একজন আছে, ডায়লগ তো ভাই বুঝতে হবে। যার মাথায় একটা স্টিচ আছে, যেমন তোমার বাবার মাথায় ছিল। ফুশিগুরোকে তো কিসে কে, এখানে দেখছো নাকি? দেখছিই না। মনে হচ্ছে আমি তাড়াতাড়ি এসে গেছি। এটা কি করে হতে পারে? ও তো দেখছি হ্যাঁ। অত্যন্ত অলস। এই লোকটা আবার কে? ও কি ফুশিগুরোর কথা বললো? শিগুরে বলে তোমরা দেখতেছেই দুজন না। ওখানে কি করছো? একটু বেশিই লাফাচ্ছ। পালিয়ে যাওয়ার প্ল্যান নেই তো? হ্যাঁ পালাবো কেন? না না তার না। মানে তোমরা বোধহয় জানো না, তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাতোরু গোজোর হাত তোমাদের উপর ও থেকে মাই উঠে গড। আরে এমন অনেক জাদুকর আছে যারা গোজো সেন্সের দাপট আর মর্জির কারণে বেঁচে ছিল। আমি তো এখানে তাই নাকি? মেগুমির জন্য এসেছি। তাই তুমি মরো বাঁচো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি যেহেতু আমার মেগুমিরে কাজের দরকার। মাঝে বাধা দিচ্ছ, তাই তোমার পাটা আমি ভেঙে দেব। ফুশিগুরোকে তোমার কি ওরে জন্য প্রয়োজন? বাবারে ওকে কঠিন প্রাণে threat। মেরে ফেলতে চাই। মরার আগে উইলে যদি আমার জন্য দুটো কথা লিখে যায় খুব ভালো হয়। আচ্ছা মেগুমি কিন্তু তোমাকে আহারে। করছে। হ্যাঁ কঠিন স্পিড, কঠিন স্পিড। ও পার্টটা কি, পার্টটা কি ছিল? ও অনেক ফাস্ট, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ টেকনিক তো থাকবেই। প্রচুর আরে, ফাস্ট। তোমরা তো দেখছি আমার ভাবনা চিন্তা থেকে এগিয়ে রয়েছো। তোমাদেরকে আন্ডার এস্টিমেট করেছিলাম। এই ভেসেলটায় একটা ব্যাপার আন্ডার এস্টিমেট তো আছে। করা যাবে না কিন্তু ভাইয়া, ওর সঙ্গে এই লোকটাকে আন্ডার এস্টিমেট করা যাবে মনে না। হচ্ছে আমার গতি আরো বাড়াতে হবে। গোজো সেন্সেই না, এটা গোজো আরো সেন্সেই? ভয়ঙ্কর। আরো ভয়ঙ্কর। এ কি, তুমি তো একা নও। হ্যাঁ শেষ নাকি? কে তুমি? নাম জানার না, না, আগে না। ওর উদ্দেশ্যটা জিজ্ঞেস করো। আচ্ছা তোমরা দুজন কে তুমি? ইউজির কেউ হও?
তাহলে একে এখানে ইউজিকে মারার জন্য পাঠানো হয়েছে। ওরে শালার, কি অরা ফ্রেমিং! আরে থামো, আমি তোমাদের পক্ষেই আছি। হ্যাঁ। তুমি ইউটা ওকোৎসু, তাই না? ইউটা ফুশিগুরো বলেছিল ওই সেকেন্ড ইয়ারের ইউটা ছেলেটা ওকোৎসু। যে গোজো সেন্সের মতো স্পেশাল। ওই সেকেন্ড ইয়ারের ছেলেটা আর তুমি কি? আমি নাওয়া জেনেন, মাকি হলো আমার কাজিন। জেনেন। আর আমাকেও তোমারই মতো ইউজিকে আচ্ছা। মারার অর্ডার দেওয়া হয়েছে। এখান থেকে বেরো ইউজি। তুমি চিন্তা করো না, আমি তোমার পথে বাধা দেব না। ওই সোনালী চুলের লোকটা প্রচন্ড ফাস্ট, আমাদের দুজনের পক্ষে বেঁচে ফেরা প্রচণ্ড। মুশকিল। আমি একে দেখছি, তুমি যাও। মুশকিল তুমি একা মুশকিল। সামলে নেবে। পরিবর্তে তুমি ইউজিকে মারার পর সেই খবরটা ওপর মহলে একটু দেরি করে দিতে পারবে? কাউকে ধরার জন্য ওকে টোপ হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, সামলে নেব। ওরা দুজন শুধু আচ্ছা। তোমার জন্য এসেছে, বোঝো ইউজি? আপাতত তুমি ওই ইউতা অকৎসুর থেকে দূরে পালানোর চেষ্টা করো। ওর পাওয়ার সাথে গোজোর মতোই মনে হচ্ছে। ওর সাথে লড়াই করা মানে মৃত্যু। মনে হচ্ছে ফুশিগুরুর কথা বলা মৃত্যু, উচিত হয়নি। মৃত্যু। ওকে হিংস্র মনে হচ্ছে। আমার এই প্ল্যানে ইউজিকে ওর সাথে লড়তে হবে না, এর ফলে ওকে লজ্জাও পেতে হবে না। ও খুবই জেদি ছেলে। কাল যেখানে দেখা হয়েছিল সেখানেই আসছি। তাহলে ঠিক আছে, একজনকে তুমি সামলাও, একজনকে আমি। আচ্ছা আচ্ছা। এত ফাস্ট তলোয়ারটা হাতে নেবার পরেও এ তো বেশ চটপটে। ব্লাড মেলুপিনেশন। চেষ্টা করলেই ধরে ফেলবো। ছি, আমি ওকৎসুর পথ আটকাতে চেয়েছিলাম, কিন্তু আমার চাল ধরে ফেলেছে। বেকার আচ্ছা, আমাকে একটা কথা বলবে? এটা ব্লাড ম্যানিপুলেশন টেকনিক, তাই না? জানি না এই শক্তি হ্যাঁ। তোমার কাছে কেন আর কিভাবে এলো, কিন্তু পিয়ার্সিং ব্লাড ছাড়া এতে আর কিছুই নেই। আর পিয়ার্সিং ব্লাড তৈরি করার জন্য তাই নাকি? কনভার্জেন্স চাই, যার জন্য সময়ের প্রয়োজন। তবে যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে। তোরে দেখাই দিব রে, দেখাই দিব। মরার জন্য প্রস্তুত? মরবে তুমি। তোমার কি মনে হয় যে কেউ আমার হ্যাঁ, গায়ে এটাই। হাত দেবে আর আমি তাকে জ্যান্ত ফিরে যেতে দেব? সেরা সেরা ভাই, আগে কোনো কথা হইব না। কিলো দিছে এখনই মারাই। হায় হায়, ও আবার ওইখান থেকে শুরু হয়েছে। ওর গায়ে তো নিশ্চয়ই লেগেছে। এও পুরো মাখির মতো। ওরে ভাই, ওর তো মারাত্মক কাস্ট এনার্জি। কি অবাক হলে নাকি? Curse আমাকে যেমনটা energy। দেখে মনে হয় তেমনটা আমি নই। ও অতটা শক্তিশালী না, হ্যাঁ, কিন্তু ওর অনেক অভিশপ্ত শক্তি রয়েছে। সত্যি বলতে আমি বেশ দুর্বল। দুর্বলতা লুকোনোর জন্য অভিশপ্ত শক্তি ব্যবহার করছে, ঠিক যেভাবে সবাই করে, কিন্তু এর পদ্ধতি আমার থেকে অনেক আলাদা। অনেক। খেয়াল করেছো আমার অভিশপ্ত এনার্জি গোজো সেন্সের থেকেও অনেক বেশি, কিন্তু ওনার কাছে 6 আই ওজোর থেকেও বেশি ভাই। তাই উনি যখন নিজের টেকনিক ব্যবহার করেন ওনার শক্তি নষ্ট হয় না। দক্ষতার দিক থেকে ওনার সমকক্ষ কেউ নেই। আমার শক্তি শেষ হয়ে যেতে পারে, কিন্তু গোজো সেন্সের কখনো হবে না। চলো, হবে না। অনেক কথা হয়েছে, অ্যাকশনে আসি। জাদুঘর যত ভালো হবে শক্তিকে বোঝা তত কঠিন। তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু তার কারণ আলাদা। এক্সপার্ট জাদুকর বিগ ব্রাদার তাদের অভিশপ্ত শক্তি ব্যবহার করে, কেউ বুঝে ওঠার আগেই শত্রু আহত হয়ে যায়। ওর শরীরের সাথে সাথে ওর তলোয়ারের অভিশপ্ত শক্তি বেড়েই চলেছে। ওর পরের মুভ জানার কোনো প্রশ্নই ওঠে না। ওর প্রতিটা আঘাত প্রাণঘাতী হতে পারে, আর আমি চেষ্টা করলেও ওকে আঘাত করতে পারবো না। এবার সব তোমার উপর ছাড়লাম। আমায় ক্ষমা করো, কিন্তু আমি এখন মরতে পারবো না। এই কয়েকজন ট্রেনি এমনও হয় যারা ট্রেনিং এর পুরো সময়টা শুধুমাত্র অস্ত্র চালাতেই ব্যবহার করে, কিন্তু তুমি তোমার অস্ত্রের উপর এতটা ডিপেন্ডেন্ট হও না যাতে কার্সড এনার্জি ব্যবহার করতে ভুলে যাও। ছাড়া তুমি তো এখন অব্দি এই লেভেলে পৌঁছাওনি। স্লটের ডিমন শুধুমাত্র এমার্জেন্সিতেই ব্যবহার করো। আপনি এটা আচ্ছা, এটা ইমার্জেন্সি চলে গেছে। তোমার পুরো ধ্যান তো তলোয়ারের উপরে। ভাঙ্গাই গেছে। ভেঙে গেল।
এটাই হয় হ্যাঁ গোজো হটটা ভেঙে গেছে। বলে কথা এত সহজে তো হার মানে হ্যাঁ এটাই সুযোগ আছে এইবার আঘাত কার করা স্টুডেন্ট যেতে পারে। বুঝতে হইব না আমি চাইলে এখনো ওকে হারাতে পারবো। হারায় দেখাই দাও তো একটু কে আইসা বললো রিকা রিকা আমরা তো শুধু একটু খেলা করছিলাম রিকা রিকা আরে, এটা আবার কি? একটু খেলা ওকে কোনো শিক্ষিত খেলা করতেছিল বলে কোথা থেকে চলে এলো ওকে চেপে ধরে রাখো আমি নড়তে পারছি না এটা কিরকম শক্তি আমায় ক্ষমা করো ছুরি তো ভাঙ্গে গেছে অর্ধেক হিউজি ইতাদোরি ইউজিটা ধরে তো দিছে দিছে ও শেষ 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 অসাধারণ ছিল অসাধারণ অসাধারণ ডাব খুবই ভালো হয়েছে পরের এপিসোড দেখার জন্য তো ফুললি এক্সাইটেড ভাই ফুললি এক্সাইটেড দেখা হইব নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ